আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পোলার প্যারট মাছের সম্পূর্ণ প্রজনন প্রক্রিয়া সম্পর্কে। এই মাছের প্রজনন সঠিকভাবে যদি করাতে চান তাহলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবশ্যই ধারণা বা জ্ঞান রাখতেই হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনারা খুব সহজেই পোলার প্যারট মাছের ব্রিডিং করাতে পারবেন। ভিডিওটি দেখার পর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। পোলার প্যারট ফিশ একটি খুবই জনপ্রিয় অ্যাকোরিয়াম ফিশ। এদের উজ্জ্বল রং, আকর্ষণীয় চেহারা এবং সৌন্দর্যের জন্য প্রত্যেক অ্যাকোয়ারিস্টরা এই মাছটিকে অনেক বেশি পছন্দ করেন। এই মাছ সাধারণত শান্ত প্রকৃতির হয় এবং সহজেই অন্যান্য মাছের সঙ্গে থেকে যেতে পারে। তবে প্রজননের সময় এদের জন্য আলাদা ট্যাঙ্কের প্রয়োজন হয়, কারণ এই সময়ে এরা একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। পোলার প্যারট ফিশ একটি মাঝারি আকারের মাছ, কিন্তু এদের প্রজননের জন্য পর্যাপ্ত বা একটু বড় ট্যাঙ্ক সেট করা জরুরি। সঠিক আকারের ট্যাঙ্ক নির্বাচন প্রজনন প্রক্রিয়ার সাফল্যের মূল ভিত্তি। প্রজননের জন্য কমপক্ষে 50 থেকে 70 লিটার জল ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ট্যাঙ্ক নির্বাচন করতে হবে। আয়তক্ষেত্রাকার ট্যাঙ্ক সব থেকে ভালো, কারণ এতে মাছ খুব সহজে সাঁতার কাটতে পারে। আপনি যদি একের বেশি পেয়ার নিয়ে ব্রিডিং করাতে চান তাহলে প্রতি জোড়ার জন্য আলাদা ট্যাঙ্ক ব্যবহার করুন, যাতে তারা শান্তিতে থাকতে পারে এবং একে অপরকে আক্রমণ করতে না পারে। পোলার প্যারট মাছের ব্রিডিং এর সফলতা অনেকটা অ্যাকোরিয়ামের জলের গুণমানের উপর নির্ভরশীল। তাই জলের গুণমান ঠিক রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। খারাপ জল প্রজনন প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে এবং সফলতার হার অনেকটাই কমিয়ে দেয়। জলের তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সেট করুন। প্রয়োজনে একটি হিটার ব্যবহার করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন। জলের পিএইচ লেভেল 6.5 টু 7.5 এর মধ্যে রাখার চেষ্টা করুন। আর এই জলের পিএইচ পরীক্ষার জন্য পিএইচ কিট ব্যবহার করতে পারেন, যেটা মার্কেট থেকে সহজেই জোগাড় করে নিতে পারবেন। তো বন্ধুরা, অ্যাকোরিয়ামে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে একটি এয়ার পাম্প ব্যবহার করুন। জলের নাইট্রেট এবং অ্যামোনিয়া লেভেল নিয়মিত পরীক্ষা করুন এবং ফিল্টার সিস্টেম ঠিকভাবে কাজ করছে কিনা সেই দিকে যথেষ্ট খেয়াল রাখুন, কারণ মাছ ও বাচ্চার স্বাস্থ্যের জন্য জল ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পোলার প্যারট মাছের প্রজননের সময় তাদের নিরাপদ এবং স্বচ্ছন্দে থাকার জন্য ঠিকঠাক ট্যাঙ্ক ডেকোরেশন করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যাকোরিয়ামে মাটির তৈরি চ্যাপ্টা কোনো পাত্র বা কৃত্রিম কেব রাখুন, যাতে প্যারটগুলো সেখানে নিরাপদে ডিম পাড়ার জন্য স্বাচ্ছন্দ্যবোধ করে। মসৃণ ফ্ল্যাট টাইপের পাথর ব্যবহার করতে পারেন। এক কথায় এমন কিছু দিন সেটা যেন মাছের ডিমের জন্য উপযুক্ত হয়। আপনি কৃত্রিম গাছপালা ব্যবহার করতে পারেন, যেটা মাছের জন্য আশ্রয় হিসাবে কাজ করবে। সাবস্ট্রেট হিসাবে মসৃণ স্যান্ড বা গ্রাভেল ব্যবহার করুন। পোলার প্যারটদের সাবস্ট্রেট ডিগিং করার প্রবণতা আছে, তাই সাবস্ট্রেট মসৃণ বা স্মুথ হওয়া দরকার ও সেই সঙ্গে সাবস্ট্রেট পরিষ্কার রাখাও দরকার, কারণ প্রজননের সময় মাছেরা এখানে অনেকটা সময় কাটায়। তাই তাদের ব্রিডিং জার্নিকে আরামদায়ক করতে এইসব কথা মাথায় রেখে ট্যাঙ্ক ডেকোরেশন করা উচিত। অ্যাকোরিয়ামে হালকা আলো ব্যবহার করুন, যা মাছের জন্য আরামদায়ক। খুব উজ্জ্বল আলো ব্যবহার থেকে এড়িয়ে চলুন। ট্যাঙ্কের একটি অংশ ছায়াযুক্ত পরিবেশে রাখুন, যাতে মাছ সেখানে গিয়ে নিরাপদে আশ্রয় নিতে পারে। প্রজনন ট্যাঙ্কের জল ভালো রাখতে ফিল্টারিং সিস্টেম সঠিকভাবে ইনস্টল করা প্রয়োজন। তবে এটি খুব জোরালো হওয়া উচিত নয়, বা এমন ফিল্টার ইনস্টল করবেন না যেটা জলের মধ্যে ফ্লো তৈরি করে। প্রজনন ট্যাঙ্কের জন্য স্পঞ্জ ফিল্টার সব থেকে পারফেক্ট হবে, তাই ফিল্টার হিসাবে একটা স্পঞ্জ ফিল্টার ইনস্টল করুন। ট্যাঙ্ক প্রস্তুত করার পর মাছ ছাড়ার আগে কিছু বিষয় মাথায় রাখা অবশ্যই প্রয়োজন, আর এই বিষয়গুলি প্রজননের মূল চাবিকাঠি বলতে পারেন। প্রথমে ট্যাঙ্কের জল অন্তত 7 দিন সাইক্লিং করুন, যাতে সেখানে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। কিভাবে অ্যাকোরিয়ামের জল সাইক্লিং করবেন সেটা জানতে এই ভিডিওটি দেখুন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। মাছকে নতুন ট্যাঙ্কের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দিন এবং এদের পর্যবেক্ষণ করতে থাকুন। প্রতি সপ্তাহে অন্তত ট্যাঙ্কের 20 থেকে 30% জল পরিবর্তন অবশ্যই করবেন। সেই সঙ্গে ফিল্টার নিয়মিত পরিষ্কার করবেন। ফিল্টার পুরোপুরি ধুয়ে ফেলবেন না, এতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার কলোনি নষ্ট হয়ে যায়। প্রজননের জন্য স্বাস্থ্যকর পুরুষ ও স্ত্রী মাছ নির্বাচন করুন। পুরুষ মাছ সাধারণত একটু বড় এবং উজ্জ্বল বর্ণের হয়ে থাকে এবং স্ত্রী মাছ একটু ছোট ও পেট গোলাকার আকৃতির হয়ে থাকে। মাছগুলো অবশ্যই অ্যাডাল্ট হওয়া উচিত। সাধারণত 10 মাস বয়সের মধ্যে এরা প্রজননের জন্য রেডি হয়ে যায়। আপনি যদি অ্যাডাল্ট এবং সঠিক পেয়ার নির্বাচন করতে পারেন তাহলে প্রজননের হার অনেকটাই বেড়ে যাবে। মাছের প্রজনন প্রক্রিয়াকে সফল করতে মাছের খাদ্যের প্রতিও সমান গুরুত্ব দেওয়া দরকার। এই সময় এদের পুষ্টিকর খাবার খাওয়ানো প্রয়োজন। প্রজননের আগে মাছকে নিয়মিত প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ব্লাড ওয়ার্ম, ব্রায়েন সিম্প এবং হাই কোয়ালিটির ফুড খেতে দিন। প্রজননের সময় দিনে 2 থেকে 3 বার খাবার দিন, তবে খুব বেশি বা খুব কম খাবার দেবেন না। অতিরিক্ত খাবার জলকে দূষিত করে। সম্ভব হলে অতিরিক্ত খাবার সাইফন করে তুলে ফেলুন। সবচেয়ে ভালো হয় খাবারের পরিমাণ এতটাই দিন যতটা তারা 2 মিনিটের মধ্যে খেয়ে শেষ করে দিতে পারবে।
মাছগুলো ট্যাঙ্কের পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার পর প্রজনন প্রক্রিয়া শুরু করে। প্রজননের সময় মাছের আচরণ পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। মাছ এই সময় পাথরের উপর বা ট্যাঙ্কের নিচের দিকটা পরিষ্কার করতে থাকে এবং স্ত্রী মাছটি সেখানে ডিম পাড়ে এবং পুরুষ মাছ ডিমগুলোকে নিষিক্ত করে। ডিমগুলো পরিষ্কার রাখার জন্য মাছগুলো নিয়মিত ডিমগুলোর যত্ন নেয়। এই সময় ডিমগুলো যাতে ছত্রাক দ্বারা আক্রান্ত না হয় সেটার জন্য আপনি নিয়মিত জলের গুণমানের দিকে কড়া নজর রাখুন। প্রয়োজনে মিথাইনল ব্লু ব্যবহার করতে পারেন, এটি ছত্রাক থেকে ডিমগুলোকে রক্ষা করে। এই সময় ট্যাঙ্কে শান্তি বজায় রাখা খুবই জরুরি। অযথা মাছগুলোকে বিরক্ত করবেন না এবং বাইরের অন্য কোনো মাছ ট্যাঙ্কে ছাড়বেন না। ট্যাঙ্কে অতিরিক্ত উজ্জ্বল আলো জ্বালিয়ে রাখবেন না। ডিম থেকে বাচ্চা ফোটার জন্য সাধারণত 4 থেকে 5 দিন সময় লাগে। এই সময়ে ট্যাঙ্কের তাপমাত্রা এবং জল পরিষ্কার কিনা সে ব্যাপারে নিশ্চিত হন। আবারও বলছি যে ডিমগুলোকে বেশি নাড়াচাড়া করবেন না এবং মাছগুলোকে বিরক্ত করবেন না। এক কথায় এমন কোনো কাজ করবেন না যাতে মাছগুলো ভয় পায়। ডিমগুলো ফোটার পর ছোট লার্ভা বের হবে এবং আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবে। প্রথম কয়েকদিন তারা নিজের পুষ্টি যোগায় তাদের ডিমের থলি থেকে, তাই তখন এদের কিছু খাবার দেওয়ার প্রয়োজন নেই। 1 সপ্তাহ পর থেকে আপনি তাদের জন্য ইনফোসোরিয়া, মাইক্রোফুড বা লিকুইড ফিশ ফুড দিতে পারেন। বাচ্চা মাছের ট্যাঙ্কে হালকা লাইট জ্বালাতে পারেন, তবে এমন কোনো কাজ করবেন না যাতে জলের স্রোতের সৃষ্টি হয়। বাচ্চাগুলো বড় হতে শুরু করলে তাদের জন্য উপযুক্ত খাবার যেমন আর্টেমিয়া বা পাউডার ফুড খেতে দিন। বাচ্চাগুলো বড় হতে প্রায় 1 থেকে 2 মাস সময় নেয়। এই সময় তাদের পুষ্টিকর খাবার দিন এবং অল্প অল্প করে জল পরিবর্তন করতে থাকুন। বাচ্চাগুলো যখন নিজে খেতে পারবে তখন পেরেন্টস মাছগুলিকে ট্যাঙ্ক থেকে সরিয়ে ফেলুন। বাচ্চা মাছগুলোকে সেম ট্যাঙ্কের মধ্যে রাখুন এবং সঠিক যত্ন পরিচর্যা করতে থাকুন। বন্ধুরা, প্রজননের সফলতার হার বৃদ্ধি করতে এখন যে কথাগুলো শেয়ার করছি সেগুলো একটু মেনে চলার চেষ্টা করুন। প্রজনন ট্যাঙ্কের জল সপ্তাহে অন্তত একবার আংশিক পরিবর্তন করুন। ফিল্টার ঠিকভাবে কাজ করছে কিনা সেটার দিকে নজর রাখুন। ডিম নষ্ট হওয়ার প্রধান কারণ জলের মান খারাপ হওয়া। ডিম এবং লার্ভাগুলো যাতে ছত্রাক বা ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত না হয় তা নিশ্চিত করতে জল পরিষ্কার রাখুন এবং মিথাইনেল ব্লু ব্যবহার করে জলকে ছত্রাকের সংক্রমণ থেকে রক্ষা করতে পারেন। পোলার প্যারট ফিশের খাবারে হাই প্রোটিনযুক্ত খাবার যেমন ব্লাড ওয়ার্ম বা এনজিম যোগ করুন। প্রজনন চলাকালীন পোলার প্যারট খুবই সংবেদনশীল হয়ে পড়ে। তাদের মধ্যে কোনো ঝগড়া বা আক্রমণাত্মক আচরণ লক্ষ্য করলে দ্রুত ব্যবস্থা নিন। এর পরেও মাছ যদি প্রজননের জন্য আগ্রহী না থাকে তাহলে এই পরিস্থিতিতে ট্যাঙ্কের তাপমাত্রা সামান্য বৃদ্ধি করুন এবং তাদের প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে দিন। মাছেদের শান্ত পরিবেশে রাখার চেষ্টা করুন, তাদের প্রাইভেসির দিকে খেয়াল করুন এবং অযথা তাদের ডিস্টার্ব করবেন না। বাচ্চাগুলোকে পর্যাপ্ত খাবার দিন, তবে অতিরিক্ত খাবার দেবেন না, কারণ এটি জলের গুণগত মান নষ্ট করে দেয়। ট্যাঙ্কে যদি অ্যামোনিয়ার মাত্রা বেড়ে যায় তাহলে একসঙ্গে সব মাছ মারা যেতে পারে, সেটা মনে রাখবেন। বাচ্চা মাছগুলোকে 1 মাস পর আলাদা ট্যাঙ্কে রাখতে পারেন, সেখানে তারা আরো বড় হওয়ার জন্য পর্যাপ্ত জায়গা পাবে। যদি দেখেন যে ট্যাঙ্কে বাচ্চা মাছ মারা যাচ্ছে তাহলে সম্ভবত বাচ্চাদের খাবার ঠিকমতো সরবরাহ করা হয়নি। বাচ্চাদের জন্য ছোট খাবার যেমন ইনফোসোরিয়া বা বিশেষ ফিশ ফুড ব্যবহার করুন। এছাড়াও ট্যাঙ্কে অক্সিজেনের ঘাটতি হলে বাচ্চা মারা যেতে পারে। ট্যাঙ্কের পরিবেশ যতটা পারেন ভালো রাখার চেষ্টা করুন। তো বন্ধুরা, সমস্যায় পড়লে ঘাবড়াবেন না বা মনোবল হারাবেন না, ধৈর্য সহকারে সমাধান করার চেষ্টা করুন। পোলার প্যারট মাছেদের কেয়ার ও গাইড নিয়ে এর আগে একটা বিস্তারিত ভিডিও বানিয়েছি, সেখানে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, পোলার প্যারট ফিশের প্রজনন প্রক্রিয়া এক ধৈর্যশীল এবং যত্নশীল প্রচেষ্টা। সঠিক জ্ঞান এবং প্রস্তুতির মাধ্যমে আপনি সফলভাবে তাদের প্রজনন করাতে পারবেন। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিন এবং আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানান। পোলার প্যারট ব্রিডিং নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে আমাকে অবশ্যই সেটা জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনাদের সফলতা কামনা করে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আপনি এবং ভালো থাকুক আপনার শখের মাছ। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি ফিশ কিপিং।